মাংসের বিরিয়ানি তো অনেক খেয়েছো, ফুলকপির বিরিয়ানি খেয়েছো, নানা ধরনের বিরিয়ানি কিন্তু তোমরা খেয়েছো, কিন্তু পনির বিরিয়ানি, ওহ, অসাধারণ। একবার খাবে, সারা জীবন মনে রাখবে। আর মনে হবে মাছ দিয়ে দরকার কি, মাংস দিয়ে দরকার কি, অলওয়েজ এই নিরামিষ পনির বিরিয়ানিই খাই। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই পনির বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেইনমেন্ট। বন্ধুরা, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেখতে থাকো। প্রথমে দেখতে পেলে গপ গপ করে খানিকটা তেল ঢেলে দিলাম, কারণ বিরিয়ানি মানেই একটু তেল মশলা বেশি যাবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে আদা বাটি পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেছে, 4/3 প্রায় তুলে নিয়েছি বেরেস্তাটা। আর বাকি যেটুকু রয়েছে এটুকুর ভিতরেই আমি পনিরটাকে ভেজে নেব। পনিরের ব্যাপারটা একটু অন্যরকম। এটা ছিল কটেজ পনির, আর এটা ভেঙে যাওয়ার ভয় কম থাকে, রান্না করা খুবই ইজি। আর সামান্য লবণ থাকতে পারে, যার কারণে রান্নার সময় অবশ্যই এটা চেখে দেখে নেবে। আর আমি 1 মিনিটের মতো পনিরটাকে ভেজে নিয়েছি। আর তারপর পরই আলু টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেগুলোকেও একই সাথে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এবার 3-4 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে উপর নিচ করে আরও 1 মিনিট ভেজে নেব। এবার কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজ বাটা, আদা বাটা, আদাটা একটু বেশি দিচ্ছি, সামান্য রসুন বাটা, এই একই মশলায় আমি পোলাওটা করে ফেলবো, যার জন্য একটু বেশি দিচ্ছি। পেঁয়াজ আর একটু দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। রাঁধুনি বিরিয়ানি মশলা ইউজ করছি আমি। আর পুরো 1 প্যাকেট দিইনি, 1/3 দিয়েছি, আর 1 ভাগ রেখে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো গলে যাওয়া পর্যন্ত কুক করে নেব। আলুটা গলে গেছে বন্ধুরা, এবার পনির এবং আলুটা তুলে নেব, এবং যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিতেই আমি পোলাও চালটাকে ভালো করে ভেজে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিব, সাথে চালটা দিয়ে দেবো। টক দই দিয়ে দিব বন্ধুরা। দুধ দিচ্ছি 2 চামচ, চিনি দিয়ে দেব 1.5 চামচ। একদম নিরামিষভাবে করতে চাইলে এই যে উপকরণ দিয়েছি এগুলো দিয়ে, শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিলে ওটাও দুর্দান্ত লাগে খেতে। লবণ দিয়ে দিব। জল দিয়ে দিব। পৌনে 1 কেজি চাল আছে, 5.5 কাপ দিলাম।
এটাতে লবণ দেওয়া হয়েছিল না, যার কারণে এটা আগে আগেই দিয়ে দিব। ঢাকনা খুলতেই ঘর একেবারে বিরিয়ানির গন্ধে ম ম করছে। খাসি নয়, মুরগি নয়, কোনো কিছুই নয়, সামান্য পনিরের এত চমৎকার স্মেল, কী আর বলবো বন্ধুরা। একটু উপর নিচ করে নেড়ে দিচ্ছি যাতে করে তলানিটা লেগে না যায়। মাঝে মাঝে দিতেই হবে। রাইস কিন্তু অলরেডি আমার কুক হয়ে গেছে। এবার উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দিব এবার বাকি যে মশলাটা ছিল, ওই বাকি মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আর একটু উপর নিচ করে রাইসের সঙ্গে মশলাটাকে মিশিয়ে দেব। এ পর্যায়ে একটা গাজর গ্রেট করে দিয়ে দেব। এই গাজরটা দিলে রাইসের যে লুকটা, এটা কিন্তু দেখতে অসাধারণ লাগে, ভাল লাগে। আর এক্ষেত্রে ফুড কালার ইউজের প্রয়োজন হয় না, একদম ন্যাচারাল জিনিস দিয়েই আমরা রাইসটাকে ডেকোরেট করতে পারি। আর উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দিয়ে কুক করে নেব। আর ছিদ্রিটাকে বন্ধ করে দেব। 2 মিনিট এভাবে রেখেছিলাম। তারপরে দেখো একটা বিশেষ জিনিস দিচ্ছি, যেটি হচ্ছে আমি বাসায় যে সরের ঘি করি, সেই ঘি করার পরে যে অবশিষ্ট মাওয়াটার মতো থাকে, ঘিয়ের যে মানে ভাজা ভাজা যে অংশটা থাকে, আমি খুব পুড়িয়ে ফেলি নাই, এটা একটু ফ্রেশ করে রেখেছিলাম আমি বিভিন্ন রান্নায় ইউজ করার জন্য। আজকে মনে হলো আমি বিরিয়ানিতে ইউজ করে ফেলি। কী ব্যাপার, লাইক দিয়েছো? লাইক তো এখনও দাওনি, দয়া করে লাইকটা দিয়ে দিও। আর আমি এই সুযোগে সার্ভ করে নিচ্ছি। শোনো, অবশ্যই কিন্তু এটা বাসায় ট্রাই করে দেখবে, খাবে, কমেন্টস করবে। এত অসাধারণ, কি বলবো। আমার ছেলে খাওয়ার পরে তো বারবার বলছে, মামুনি স্বাদ আমি ভুলতেই পারছি না, আবার কবে করবে। আমি আবারও করব, আর সে আশাতে রইলাম। আর তোমরা নিশ্চয়ই করে খাবে, লাইক কমেন্ট শেয়ার করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, যাতে তারা এই চমৎকার রেসিপি থেকে বঞ্চিত না হয়। আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী পর্যায়ে আবার চলে আসবো ঠিক সময় মতো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।